নমস্কার বন্ধুরা, পম্পি লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটু যাদবপুর যাব, তাই কি শাড়ি পরবো, তার সাথে কি ব্লাউজ পরবো, কি জুয়েলারি নেব, কিভাবে সাজবো সেটা একটু গুছিয়ে নিচ্ছি। আসলে আমি সিম্পল সাজতেই পছন্দ করি। আজ আমাদের সহকর্মী কোয়েলের ছেলের অন্নপ্রাশন, তাই আমাদের সকলেই সেখানে আমন্ত্রণ। তাই আমি তাড়াতাড়ি স্টেশনে এসে টিকিট কেটে ট্রেন ধরার দিকে এগিয়ে গেলাম। ওদিকে ট্রেন অপেক্ষা করছে, ওই দেখুন। ছপ করে উঠে পড়লাম আর খুব তাড়াতাড়ি শিয়ালদা স্টেশনে এসে পৌঁছলাম। ওদিকে আমাদের সহকর্মীরা আমার জন্য অপেক্ষা করছে। এই দেখুন, সবাই সেজে গুজে দাঁড়িয়ে আছে আমার জন্য। আর এ হচ্ছে মৌমেটাদের ছেলে, কি মিষ্টি না। আর আমরা সকলে মিলে আবার উঠে পড়লাম একটা ট্রেনে যাদবপুরের দিকে। আর এদিকে দেখি এই কাকুটা একটা গান ধরেছে, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। গানটা শুনতে শুনতে আমরা যাদবপুর স্টেশনে এসে পৌঁছালাম। তারপর সকলে মিলে একটা টোটোতে উঠে অনুষ্ঠান বাড়ির দিকে এগোনো। এই যে এসেও পড়লাম। তারপর এই যে আমাদের সহকর্মী কোয়েল, কি মিষ্টি দেখতে লাগছে না। আমরা তো এসে পড়লাম, বাকিরাও পেছনের দিকে আসছে। এই দেখুন, আমরা এদিকে আড্ডা জমিয়ে দিয়েছি। আর ওদিকে দেখুন বেলুন দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব মিষ্টি দেখতে লাগছে। তারপর এই যে মেঘারানী, ওর সাথে সময় কাটে বেশিক্ষণ, এই সুদেশনা। আর এ আমাদের খুব মজার মেয়ে, খুব ভালো। আর পাশে হচ্ছে সঙ্গীতাদি, খুব আড্ডা চলছে। আর এদিকে আছে সাগরিকাদি। আসলে এদের সাথে কিভাবে এই যে সময় কেটে যায় বোঝাই যায় না। খাবার এখানে চলে আসলাম, হাতে মেনু কার্ডও চলে এসেছে। এ দেখুন, কিছু না খেলে তো আবার পুচকুবাবুর অভিমান হবে, তাই দুটো কচুরি আর একটু আলুর দম আর একটা মিষ্টি খেয়ে নিলাম। খেয়েই চলে আসলাম কেক কাটিংয়ের এখানে। কেক কাটিং দেখে তারপর বাড়ি ফেরার দিকে। এই হচ্ছে পুচকুর মা বাবা। কেক কাটিং হয়ে যাওয়ার পর আমরা এই যে বাড়ি ফিরছি সকলে। আজকে দিনটা খুব ভালোই কাটলো। যাবো না বলেছিলাম, কিন্তু সকলে মিলে এমন জোর করলো, না গিয়ে পারলাম না। আসলে সারাক্ষণ মন খারাপ হয়ে থাকি তো, তাই তারা চায় তাদের সাথে কিছুটা ভালো সময় কাটায়, তাই আজ যাওয়া। কিছু খারাপের মধ্যে যদি ভালো অনুভব হয়, কি মন্দ, তাই না? যাই হোক, ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।